চট্টগ্রামের অক্সিজেন এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। ট্রেনের উদ্ধার কার্যক্রম নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, লাইনচ্যুত ট্রেন উদ্ধারে কাজ শুরু হয়েছে কি? সবশেষ পরিস্থিতি জানাবেন। শুভ, দুর্ঘটনাটি ঘটে মূলত অক্সিজেনের যেই মোড় রয়েছে সেই মোড়ের কিছুটা আগে, এবং সেই ট্রেনটি আমরা দুর্ঘটনা কবলিত হয় বিকাল 3:30টার দিকে, এবং এরপর থেকেই রেলওয়ের যেই উদ্ধারকারী দল রয়েছে সেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে এবং তারপর থেকেই কিন্তু কাজ শুরু করে, এবং এই মুহূর্তে কাজ অনেকটা শেষ পর্যায়ে আমরা দেখতে পেয়েছি, যেটি যে ইঞ্জিনের পরে একটি সাধারণ বগি, অর্থাৎ যে যাত্রীবাহী বগিগুলো থাকে সেরকম একটি বগি রয়েছে, এবং এরপর থেকে 2 নাম্বার যেই ট্যাঙ্কারটি রয়েছে বা যেই ওয়াগনটি রয়েছে সেই ট্যাঙ্কারটি মূলত সামনের দিকের একটি চাকা সেটি লাইনচ্যুত হয়, এবং সেটি আকস্মিকভাবে লাইনচ্যুত হয়, এবং লাইনচ্যুত হওয়ার পরেই মূলত সেই ট্রেনটি এখানে এখন পর্যন্ত অপেক্ষমান রয়েছে। এবং এখন আপনি যেটি দেখতে পাচ্ছেন যে হাইড্রোলিক যে ক্রেন রয়েছে সেই হাইড্রোলিক ক্রেন দিয়ে মূলত এই ট্রেনটিকে কিছুটা উপরে উঠিয়ে তারপরে সেটিকে আবারও লাইনে বসানোর যে কার্যক্রম সেটি এরই মধ্যে সম্পন্ন হয়েছে, এবং এখন সেই ট্রেনটিকে এখান থেকে নিয়ে যাওয়ার যে কার্যক্রম সেটি মূলত সম্পন্ন হবে। এবং এই ট্রেনটিতে এই ধরনের যে ট্রেনটি রয়েছে সেটি নাজিরহাট পর্যন্ত যায়, এবং সেই ট্রেনে ফার্নেস অয়েল থাকে, যেটি মূলত হাটহাজারীর যেই বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি মূলত তারা সরবরাহ করে বা পরিবহনের কাজটি এই ট্রেনের মাধ্যমে করা হয়। এবং এখানে আমরা দেখতে পেয়েছি প্রায় 7টির মতো ট্যাঙ্কার রয়েছে, এবং প্রতিটি ট্যাঙ্কারে প্রায় 33,000-এর বেশি লিটার পর্যন্ত তেল কিন্তু বা ফার্নেস অয়েল ধারণ ক্ষমতা রয়েছে, এবং রেলের কর্মকর্তারা রয়েছেন, তারাও এই বিষয়টি তদারকি করছেন। তবে এটি মূলত তেল পরিবহন করে, অর্থাৎ তেল পৌঁছে দিয়ে খালি হয়েই ফিরছিল, অর্থাৎ এই ট্যাঙ্কারগুলোতে কোনো ধরনের ফার্নেস অয়েল বা জ্বালানি তেল ছিল না, এবং খালি অবস্থাতে ফিরছিল, এবং বিকেল 3:30টার দিকে মূলত এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার প্রাথমিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি, তবে যেটি ধারণা করা হচ্ছে স্বাভাবিকভাবেই চলতে চলতে কোনো কারণে হয়তো বা ট্রেনটি লাইনচ্যুত হয়ে থাকতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে উদ্ধারকারী যে দলের যারা কর্মীরা রয়েছেন তারা উদ্ধার কাজ সম্পন্ন করে তাদের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো তারা এরই মধ্যে গুছিয়ে নিয়েছেন, এবং এই ট্রেনটি চলাচলের জন্য উপযুক্ত করা হয়েছে এরই মধ্যে। এবং এই রুটটিতে, অর্থাৎ হাটহাজারী বা নাজিরহাটের যে রুটটি রয়েছে সেই রুটটিতে বর্তমানে কোনো ট্রেনের শিডিউল নেই, যে কারণে এই ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে কোনো ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটিও কিন্তু ঘটেনি। এবং একটি ট্রেন রয়েছে রাত 9টার দিকে, যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন, সেটিও নির্ধারিত সময়ে ছেড়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে, কারণ এর মধ্যে এখন 8টা বাজে কেবল, এর মধ্যে ট্রেনটিকে সচল করা হয়েছে এবং ট্রেনটি কিছুক্ষণের মধ্যে হয়তোবা ছেড়ে যাবে। শুভ। চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেনের লাইনচ্যুতির খবর জানাচ্ছিলেন শোয়েব রহমান।